হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। ড্রাইভ করতেছিলাম, তো বাইরে বের হইছি। ভাবলাম কিছু বিষয় নিয়ে কথা বলা খুবই দরকার। তো এই জন্য আহ, এখানেই কথা বলবো, ড্রাইভ করব। এবং এখন বিকেল 5টার মতো বাজে, সন্ধ্যার কাছাকাছি। তো ড্রাইভ করতে করতে কথাগুলো বলবো। আসলে সর্বপ্রথমে যে কথাটা বলবো, আমি কিন্তু বাইরে থেকে আপনাদেরকে ভিডিওটা করে আমি বলছি কথাগুলো। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো যাই হোক, কথা বলি আর পথ চলি। আসলে সর্বপ্রথমে যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, বিদেশে আসবেন, তো আমি বলবো কি ভাই, যদি মনে থাকে যে আপনার বিদেশে যাবেন, তাহলে অবশ্যই আপনি আর অবিলম্বে দেরি করবেন না। আপনি ঝটপট বিদেশের জন্য প্রস্তুতি নিয়ে ফেলান এবং আপনার যে প্রসেসিং বাইরে আসার প্রত্যেকটা ধাপই আপনি শেষ করে স্বয়ংসম্পূর্ণ করে আপনি অবশ্যই বিদেশে চলে আসবেন। এটা হচ্ছে প্রথম পার্ট। তারপরের পার্ট যেটা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেখাই। যেমন আমি যখন আসি তখন আমাকে অনেকে বলছিল, যারা আহ, মানে পুরনো, যারা আমার আগে আসছে, তারাই কিন্তু আমার বলছিল যে তোমরা বিদেশে এসে কি করবা, কি করলা, কত টাকা দিয়ে আইসো ভাইয়া। যখন বলি যে 4 লাখ 5 লাখ টাকা, তখন সে আমাকে এমনভাবে কথাগুলো বলতো, আমি খুব চিন্তায় পড়তাম, আমার খুব খারাপ লাগতো যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইসি। তারা বলতো যে কি জন্য আসছো এত টাকা নষ্ট করে, এই টাকা দিয়ে তো দেশে কিছু করতে পারতা, এখানে আইসা এই টাকা কবে উঠাইবা, কবে দেশে যাবা। তখন একটা বিভ্রান্তিতে পড়তাম যে এই এই লোকগুলা অনেক দিন যাবত থাকে মালয়েশিয়াতে বা বিদেশে যে কোনো জায়গায়, তারা যদি এরকম বলে তাহলে এটা টেনশনের বিষয় থাকে। তা আমি অনেকদিন চিন্তা ভাবনা করলাম, তারপর দেখলাম যে আসলে অনেক বড় ভুলই করলাম, এত টাকা নষ্ট করে বিদেশে আসলাম। যখন এই জিনিসটা মনে হইতো, তখন আমার মনে হইতো যে আকাশটা ভাঙে পড়তো মাথার ভিতরে, যে এই টাকা কেমনি কবে উঠাইমু। তো যখন এমনি এমনি আমার অনেকগুলো দিন পার হয়ে গেল, খুব ভালোভাবে যখন আমি কাজ করতেছিলাম, তখন আর ওরকম খারাপটা লাগতো না। তো আপনাদের ক্ষেত্রেও এমন কিছু মানুষ থাকবে, আপনারা বিদেশে যখন আসবেন, হয়তো আপনার রুমমেট বা আপনার কাছের কেউ বলবো যে এত টাকা নষ্ট করে কি দরকার ছিল বিদেশে আসার। সে কিন্তু অনেক দিন বিদেশে পড়ে রয়েছে, কিন্তু সে কিন্তু কখনোই দেশে ব্যাক করে নাই। আর যখন আপনি দেশে আসছেন, তখনই কিন্তু সে কিন্তু আপনাকে অনেক ধরনের কথা বলে আপনার মনটাকে একদম ভাঙা চুরা গুঁড়ো গুঁড়ো করে দিব। তো অতএব আপনার যারা বিদেশে আসবেন, তারা আইসা এরকম ধরনের কারো কথা শুনবেন না এবং এতে মন খারাপ করবেন না। এদিকে আপনারা সবসময় সতর্ক থাকবেন, কারো কথা কান দিবেন না, ওকে। আর বিশেষ কইরা যারা বিদেশে আসবেন, তারা কিন্তু খুব সতর্কভাবে রাস্তা পারাপার হবেন এবং গাড়ি ঘোড়া যেগুলো থাকবে সেগুলো দেখে শুনে আপনারা চলাচল করবেন। কেউ কোনো ধরনের রিস্ক নেবেন না, কোনো ধরনের অকারেন্স কাজ করবেন না। বিদেশে আসার পরে আপনাদের সম্পূর্ণ যেই রুলসগুলো আছে এগুলো মাইনা চলবেন, কোথায় কি করতে হবে, কারো জিনিস না বলে ধরবেন না। এটা একটা পার্ট। আরেকটা হচ্ছিল, যখন আপনারা কাজ করবেন, তখন চিন্তা করবেন যে আপনারা কিভাবে একটা সেভিংস করতে পারেন, যেই সেভিংসের মাধ্যমে আপনাদের যেই প্রত্যেকটা মাসে বছরে যে একটা সঞ্চয় থাকে, সেটা আপনারা কীভাবে একটা অ্যামাউন্ট আপনাদের কাছে রাখতে পারেন। কারণ আপনারা একটা সময় বিদেশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছিল যে অনেক সময় দেখা যায় অনেক ভাইরা 14 বছর 10 বছর 15 বছর বিদেশ করে, কিন্তু তারপর দেশে ব্যাক করার পর কিন্তু সে কিন্তু নিঃস্ব হয়ে থাকে, কারণ সেই সব টাকাই কিন্তু পাঠায় দেয় তার পরিজনদের কাছে। তারপরে সে দেশে যখন ব্যাক করে, তখন কিন্তু সে আর কোনো উপায় খুঁজে পায় না, কারণ তার কাছে কোনো টাকা নেই, সে শূন্য। তো আপনারা এরকম ভুল কেউ করবেন না। যারা প্রবাসে আসেন, আসার পর আপনাদের যেই স্যালারি থাকবে, সেই স্যালারি থেকে আপনার খরচের টাকার বাবদ যতটুকু থাকবে, সেই টাকার মাঝখানে যেই টাকাটা দিবেন বাংলাদেশে আপনার ফ্যামিলিকে, সেই টাকা থেকে কিছু টাকা আপনি একটা সেভিংস করে রাখবেন, যাতে আপনার সাপোর্ট দেয় একটা সময়, ওইটা আপনার সঞ্চয় হয়ে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি।